শুধুমাত্র জায়গাটা দেখেন, বাথান বলি এটাকে আমরা। এই দুইজন এখানকার হচ্ছে পাহারাদার। এখন ধান মারামারি চলছে আর পেছন সাইডে এই সেই বাড়ি ফিরসাম। এটা কিন্তু আমরা পারি না, এইখানে এটা কিন্তু পড়েছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা পিকনিকে আসছি একটা জায়গায়, বাবুডাং নাম শুনেছেন সবাই। সে বাবুডাং এর পিছন সাইডে হচ্ছে বাথান বলে আমার চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায়। কে কি বলে না বলে যায় না। তো এই যে আমাদের এইখানে গ্যাং সবাই চলে আসছে, এই যে সবাই পিছন সাইডে। রান্না বান্নার কার্যক্রম এখন শুরু করা হবে কিছুক্ষণ পর। আজকের পিকনিকের মেন রাঁধুনি এজাজ ভাই ভালো মতন করে রান্না বান্না করবেন ইনশাআল্লাহ। ফ্রিজে ছিল না, অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব এবার আছে বড় ভাই আব্দুল খালেক ভাই। ধন্যবাদ এরকম একটা পিকনিক আয়োজন করার জন্য। সাইডে মেহেদি আছে, তারপর সোহাগ ভাই আছেন। আপনি ভাই কি বালতি নিয়ে পানি আনতে? আচ্ছা আচ্ছা, পানি আনতে হবে। ইবো তুমি হেল্প করছো না ভাইকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুধুমাত্র জায়গাটা দেখেন, বাথান বলি এটাকে আমরা। এরকম একটা ঘর আছে, এখানে রান্না বান্না করার সব কিছুই আছে। যেখানে বাংলার চুলা আছে এই সাইডে, আর জ্বালানোর জন্য লকড়ির কোনো অভাব নেই। বাসন হাঁড়ি পাতিল সব কিছুই আছে এখানে। কি খবর তোর? এই দুইজন এখানকার হচ্ছে পাহারাদার, এখানে থাকে সবসময়। প্রত্যেকবারে এখানে পিকনিক করেছি, পিকনিকের মধ্যে এদেরকেই দেখতে পেয়েছি। এরকম জায়গা কোথায় পাবেন বলেন? একদম পিওর যেটাকে আমরা বলি গ্রাম বাংলা। পুকুর আছে, আমের গাছ আছে, বাগানের তো অভাব নাই, সব আম ধরে আছে। আশেপাশে এখানে কোথাও বাড়ি নাই। সামনে একটা বাড়ি আছে, এটাকে গেস্ট হাউস বলা যায়, মানে খুব সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ধান মারামারি চলছে আর পেছন সাইডে এই সেই বাড়ি। লোকেশনটা দেখছেন? এইরকম জায়গায় একটা গেস্ট হাউস, কত সুন্দর। আগে এই ধান মারা মেশিনগুলোর সামনের দিকের এই অংশটা কিন্তু থাকতো না, এটা থাকতো না এই সামনের অংশটা। এখন ধানটা বেশি ছিটার জন্যে এটা দিয়েছে। আমি জাস্ট এই জায়গায় প্রত্যেকবার যখন আসি তখন আমার খুব ভালো লাগে, এই কারণে যে এইখানে আমরা যারা শহরে থাকি বা গ্রাম সাইডে যেখানে থাকি, লোকজনের মধ্যে থাকি, কত নয়েজ থাকে সেগুলোতে। আর এই নয়েজের মধ্যে থাকতে থাকতে মনে হয় যে কোনো না জায়গায় এক জায়গায় যাই, নিরিবিলি জায়গা, ভাল লাগবে। তো এই জায়গাটা হচ্ছে কাজের জন্য একদম বেস্ট একটা লোকেশন। টেবো তুমি লোকের ব্যবস্থা করছো নাকি? চুলা ধরে গেছে না? দাও দাও, এদিকে দাও। বছরের এটা প্রথম না ব্রো? আপনি খাইছেন কি? খাওয়া হয়ে গেছে না? সেই স্বাদ। কি হয়েছে ভাই কাজের লোকের? কি মারছে এটা? আপনি লুঙ্গি পরে আসছেন, গামছা নিয়েছেন, ব্যাপার কি? আপনি কি গোসল করবেন? ঠান্ডা কই? সাবাস সাবাস। ফিরসাম, এটা কিন্তু আমরা পারি না এখানে, এটা কিন্তু পড়েছিল। কেমন কাঁচা কাঁচা। আম পাইছেন? ভাইয়া প্রমাণ দেন, না হলে তো দেখে মনে হবে যে না না ভাই পারা আম না, পড়েছিল। ঠিক আছে ঠিক আছে। কেমন স্বাদ, কেমন? সেই মধু মধু। আরে পুরাই তো কালা ঘনা করে ফেলছেন ভাই। আর কি চলছে? ভর্তা, সালাদ কই? খাওয়া হবে তাহলে আজকে কাঁচা কাঁচা নাকি? সবাই রিল্যাক্স করছে, খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করতে হবে। খাওয়া দাওয়ার পালা এখন। আর এই যে কেমন লাগছে খেতে গো? টেস্ট কেমন হয়েছে? সেই স্বাদ। এই ছেলেটা খালি লজ্জা পায়, এই ক্যামেরার পাইলে মনে হচ্ছে লজ্জা পায়। সুপারভাইজার কি অবস্থা ব্রো? সেই স্বাদ।
এই ছেলেটা তো থালি ভর্তি করে ওই পিছন থেকে বসেছে, মানে চুপ করে করে খাচ্ছে। টিপু ভালো লাগছে খেতে? আজকের মতন পিকনিকটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।